কোথাও কি আপনার মনে হয় এখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সংসদ ভবন রয়েছে, সংসদ ভবন সকালবেলায় ১০টা থেকে ২টো ছাত্রছাত্রীদের দাদাগিরি করার জায়গা, ২টো থেকে ৬টা দলীয় কোন্দল ফ্যাকশনের আলোচনা, ৭টার পর থেকে নাইট ক্লাব? না, আমি যেই কলেজে পড়াশোনা করেছি সুরেন্দ্রনাথ আইন কলেজের কথা আমি বলছি। আমাদের যেহেতু মর্নিংয়ে কলেজ ছিল, 10টার পর থেকে আমাদের নিয়ম ছিল, মানে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমি যে কোনো স্টুডেন্টকে আমাদের কলেজে জিজ্ঞাসা করে নেবেন, তাদের একটাই উত্তর থাকবে, 10টার পরে আমাদের কমন রুম খোলা হতো। 10টার পরে, যেহেতু ক্লাস আমাদের মর্নিংয়ে হতো, ক্লাসে যেন তারা প্রেজেন্ট থাকে। 6টা বা 6:30টার পর থেকে আমাদের ক্লাস চালু হতো, ক্লাস প্রেজেন্ট করে তারপরে তারা কমন রুমে আসুক। এবং এইখানে এই যে যেটা বলছেন যে সন্ধ্যের পরে কোন্দল, রাতে নাইট পার্টি, আমাদের কলেজে কোনোদিন আমি হতে দেখিনি এবং হয়ওনি। মানে আপনি বলছেন তাহলে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায়, যেটা নিয়ে আপনি জানেন তো বিচারাধীন বিষয়, যে এই যে সংসদ রুম যেটা যেটা ইউনিয়ন রুম, সংসদ নির্দিষ্ট ঘর, আপনি বলছেন সেটা সব জায়গায় রাত্রেবেলা তাহলে নাইট ক্লাব হয় না? না, সবখানে কোথাও, মানে আমি বলছি না যে কোথাও হয় না। আমরা কিছু ভিডিওতে ছবি দেখছিলাম, যে ভিডিওটা দেখানো হয়েছে সেই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, এবং উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওইটা সাউথ কলকাতায় অর্চিড গার্ডেন বলে একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে, সেই ব্যাঙ্কোয়েট হলের একটা ভিডিও, বিচ্ছিন্ন ভিডিও, এবং যেই ভিডিওর মধ্যে যাকে দেখা গেছে উনি তৃণমূলের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। মনোজিতের মতো। মনোজিতের মতো তো নয়। মনোজিতের ব্যাপারে তো স্পষ্ট ভাষায় তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রথম দিনই একটা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন, এবং সেখানে গোটা তথ্যটাই কিন্তু তুলে ধরা হয়েছিল। এখানে কিন্তু কোনো ওই জল ঘোলার ব্যাপারই নেই। কিন্তু যেই ভিডিওটা নিয়ে যে জামাল কুডু নাকি এরকম কিছু, ওটা ভৈরব গাঙ্গুলি কলেজে, ওইটা ভৈরব গাঙ্গুলি, আমি যদি খুব আরেকটা যেটা আমি দেখছিলাম যে সেটা নিয়ে ওই একটা নাচের ভিডিও দেখানো হয়েছে, যেখানে হয়তো কেউ গ্লাসটা মাথায় নিয়ে একটা ভিডিও করছে এবং একটা মহিলার সাথে নাচছিলেন। ওটা ভৈরব গাঙ্গুলি কলেজে, ওইটা যদি আমি ভুল না করে থাকি ওটা ভৈরব গাঙ্গুলি কলেজ। এবং যেই ছেলেটির ওখানে উপস্থিতি ছিল তিনি বলেছেন ওটা কলেজে নয়, এবং কলেজও সেটা বিবৃতি দিয়েছিল ওটা কলেজের ভিতরে নয়, উনি একটি অনুষ্ঠানে গিয়েছিল। ওই অনুষ্ঠানে এটা ভাবি, জানেন তো কেন কলেজে হবে? এত টাকা রয়েছে ছাত্র নেতাদের, এত টাকা রয়েছে, কলেজে সংসদ রুমে মানায় বলুন? এটা তো দামি পাঁচতারা হোটেলের কোনো একটা ক্লাবেই মানাবে না। মানে কারোর ব্যক্তিগত জীবন থাকতেই পারে, না, কারোর টাকা রয়েছে যে জায়গাটা আপনি হিট করলেন, সেখান থেকে একটা জিনিস বলতে হবে যে দেখুন, আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের মধ্যে অনেকে কিন্তু অনেক প্রফেশনের সাথে যুক্ত। মানে ধরো আমার আসন বিক্রি, না না একদমই নয়, ও কন্ট্রাক্টরি, একদমই নয়। আচ্ছা, আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেখানে দাঁড়িয়ে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। এবার দেখুন, আপনি যে ছাত্র নেতার কথা বলছেন সেটা যদি সেই বিশেষ ছাত্র নেতা এবং নেত্রী হয় যাদের নামটা ইতিমধ্যে প্রশ্ন তুলে আপনি আমাকে প্রশ্নগুলো করছিলেন, সেই বিষয়ে কিন্তু আমি জানি না। আমি আগে থেকে বলে দিচ্ছি মশাই, সেই বিষয়ে কিন্তু আমি ঢুকবো না। কিন্তু আপনি যদি এখন আমাদের যারা তৃণমূলের প্রতিনিধি, বাস্তবে যারা তৃণমূলের প্রতিনিধি, তাদের কথা আমি উল্লেখ করে বলি, তারা কিন্তু দলটা সত্যি ভালোবেসেই করেন। এবং হ্যাঁ, কিছু লোকজনদের বিরুদ্ধে আপনি সেই প্রশ্নটা আমাকে হয়তো তুলবেন যে যাদের বিরুদ্ধে ধরো এরকম অভিযোগ উঠছে তাদের জন্য কি করা হবে। আমি বলে দিচ্ছি, যেহেতু দলের শীর্ষ পদে যারা বসে আছেন তারা এই জিনিস একদমই সহ্য করেন না। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে স্পষ্ট অ্যাকশন নেবে আমাদের তৃণমূল কংগ্রেস। আমরা সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে এই কথা বলে যাচ্ছি। আর যে তাদের কি এখনো সেই ক্ষমতা আছে শীর্ষে যারা বসে আছেন এগুলোকে? অবশ্যই। কারণ কি দেখুন, আমার স্পষ্ট মনে আছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যারা কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত তাদেরকে পদ দেওয়া হবে না। কিন্তু কি আশ্চর্য দেখুন, দক্ষিণ দিনাজপুরে একজন কন্ট্রাক্টরকে সেখানকার সভাপতি, মানে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করার খুব চেষ্টা হয়েছে। একইভাবে মুর্শিদাবাদে এরকম অভিযোগ আছে যে সেখানেও দলের পদ বিক্রি করা হচ্ছিল। না, আপনি যে পয়েন্টটা, মনে হয় আমার একটু ভুল হলো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কন্ট্রাক্টারি করলে কোনো দলীয় স্তর থেকে টিকিট পাবে না, এইটা মনে হয় বলা হয়েছিল। তো সেইখানে তো আমি মনে হয় অবশ্যই টিকিট পাবে না বলেছে, এবং অবশ্যই যিনি কন্ট্রাক্টরি করবেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়ে বসবেন, এটাও তো উনি কোথাও বলেন। দেখুন, ওনাদের নামটা যারা সাজেস্ট করছে, আমি আবারও বলছি, সেই সাজেস্ট যারা করছে তাদের মধ্যে থেকে যে নাম দুটো আপনি বারবার তুললেন, এবং যেই বিষয় হয়তো আমাদের এই গোটা এপিসোডের অর্ধেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি যাদের নামগুলো নিয়ে, তো তাদের মতো যদি লোকজন থাকে দল তাদেরকে চিহ্নিত করবে এবং তাদেরকে বহিষ্কার করা হবে, এইটুকুনি আমরা দলের প্রতিনিধি হিসেবে বলতে পারি। কারণ এরকম কিছু মাছ রয়েছে যারা সুযোগ সন্ধানী, একদম স্পষ্ট কথা। এবং সুযোগ সন্ধানী মাছ যে রয়েছে এই জিনিসটা অস্বীকার করার কোনো জায়গা নেই দাদা।
তো সেই সুযোগ সন্ধানীদেরকে চিহ্নিত করে যখন একজন বহিষ্কার হয়েছে, তাহলে আগামী দিনেও বহিষ্কার হবে, এইটুকুনি কথা আমরা দিতে পারি।